সকাল। তো শীতের এই মিষ্টি সকালে চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে। আমি প্রিয়াঙ্কা, আর আশা রাখি আমার সকল মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে এখন ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল তো উঠে পড়েছি, আর ওদিকে ছেলে কিন্তু এখনও ওঠেনি। উনি হচ্ছেন মহারাজ মানুষ, তো একটু দেরি করেই উঠবে। আর আমি উঠে সবার আগে যে কাজটা প্রত্যেকটা দিন আমাকে করতে হয়, মানে এক্সারসাইজ না করলে তো হবেই না। আর এই এক্সারসাইজ করে কিন্তু সত্যি শরীরে অনেক আমার উপকার হয়েছে, কারণ অনেক প্রবলেম ছিল, গ্যাসের সমস্যা, আর একটুতেই আমার গ্যাস হয়ে যেত, অনেক কিছু আরও শরীরে। তো সেগুলো তো জানো, মেয়েদের অনেক সমস্যা থাকে, সেগুলো কিন্তু অনেকটা থেকে মুক্ত হয়েছি। তো এটা রেগুলার করতে চাই, কিন্তু গরম জলটা পারি না সবসময় কন্টিনিউ খেতে। তো এখন কিন্তু যেহেতু শীত পড়েছে, এখন তো গরম জল খেতেই হবে, তাই কিন্তু অবশ্যই যাই থাকুক না কেন আগে গরম জলটা করেই নিই। তো চলো, আর প্রতিদিনের মতন আমার আজকেরও ব্লগটা আশা রাখি তো আপনাদের ভালো লাগবে। আর দেখো বলে দিচ্ছি, আজকে শুরুটাই কিন্তু আপনি দিয়েই করলাম, সেই কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে আসে ওই যে তুমি দিয়ে কথাটা। কারণ আমি না সত্যি তুমি বলে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, আপনি বলতেই পারি না। আর আমার প্রত্যেকটা ব্লগে এরকমভাবেই করে থাকি, মাঝে মাঝে হয়তো আবার আপনি করেছি। তো ঠিক আছে, চলুন আজকে যেহেতু আপনি দিয়ে শুরু করেছি, আপনি দিয়েই শেষ করব। তো এদিকে দেখুন, রান্না করতে চলে এসেছিলাম। সকালের বাসি কাজগুলো হয়ে গেছে, সবার আগে রান্নাটা তো করে নিতেই হবে সকালে। আর রান্নার চাপটাই বেশি থাকে, কারণ সবজি কাটো রে, রান্না করো, মশলা কাটো, মশলা সেই কাটতেই হবে। তো সব কিছু রেডি করেই আমাদের দেরি হয়ে যায়, এই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সকালে সবার আগে দেখো টিফিনটাও বানিয়ে নিয়েছিলাম, আর ওদিকে একটু মুড়িও খেয়ে নিয়েছি। তারপরেই কিন্তু চলে এসেছিলাম, ছেলের বইটাও গুছিয়ে নিয়ে তারপরে ওকে এই যে স্নান করি এখন খাওয়াতে বসেছি। আর খাওয়াতে অনেকটা সময় লাগে বলে তো অনেক আগে থেকেই বসে যাই, ওই 10টা বাজতে ধরুন ওই 10 মিনিট কি 15 মিনিট বাকি থাকে, ওকে খাওয়াতে বসে যাই। কারণ উনি হচ্ছে সবজি টবজি খাবেন না এখন, আর স্কুল থেকে এলে কিন্তু যা কিছু খাওয়ার থাকে ওগুলো কিন্তু খেয়ে নেয়। আর ও তখন আর কিন্তু ওইসব বাদ বিচার করে না যে কোনটা সবজি বা মাছটাও যদিও অতটা পছন্দ করে না, ডিম আর চিকেনটা ভীষণ পছন্দ করে। হ্যাঁ, সবজি খায়, তবে মাঝে মাঝে ওইটা ইচ্ছে না থাকলে খায় না। তো খাইয়ে টাইয়ে বাবুরা তো স্কুল চলে গেছেন, আর আমি এখন একা। তাই আমার আর যে বাকি কাজগুলো ছিল, এই যে বেডরুম ক্লিনিং বলুন, তারপরে জামা কাপড় গোছানো, এগুলো থাকে। আর শীতকাল মানেই এক্সট্রা জামা কাপড় তো অনেক থাকেই, তো বুঝতেই তো পারছেন। তো এগুলো গোছানো, গোছগাছ করা, রাখা। আর ওরা এখানে যদি মোজা থাকে তো ওদিকে থাকবে সোয়েটার, চাদর, এরকম করেই পরে থাকে, সবগুলো গোছাতে হয়। আর যেহেতু বাড়িতে আমি আছি, তো ওদের কোনো চিন্তাই নেই, আমাকে এগুলো করে নিতে হবে। যাই হোক, আমাদের মতন হাউস ওয়াইফদের কিন্তু আর তো কোনো কাজ অবশ্যই সেরকম নেই। সংসারের কিন্তু অনেক কাজ থাকে, যেগুলো হয়তো অনেকটা পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, সেগুলো হয়তো অনেকেই কিন্তু সেটা ভাবে যে না, এটা সহজ, সংসারের কাজগুলো খুবই সহজ, এটা কোনো ব্যাপার নয়। আর ওগুলো মেয়েরা কেন, আমরা হয়তো তুলি মেয়ে সব কিছু করে নিতে পারবো, কিন্তু আসলে কিন্তু তারা অবশ্যই পারে না। দেখেছি যারাই এরকম বলে থাকে তারাই কিন্তু আবার করতে পারে না। তবে যাই হোক, একজন গৃহিণী কিন্তু পারে তার সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করতে, আর একজন বুদ্ধিমতী গৃহিণী পারবে কোনো হার্ডওয়ার্কিং নয়, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে সংসারের প্রতিটি কাজ গুছিয়ে করার। আর আমার সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু সকালের বাসি কাজগুলো কী বলুন তো আগে কমপ্লিট করে নিই, ওই যে পুরো রুমটা ডাস্টিং করা, তারপরে ধরুন ক্লিনিং করা। রাতে অনেক কিছু কাজ তো আমাদের হয়েই থাকে, ওই যে থালা বাসন ধোয়া না, এগুলো কিন্তু করেই রাখি। আর সেরকম আর সকালে সেরকম কিছু করতে হয় না, আর এটা কিন্তু আমার সুবিধা হয়েছে বেশ। তবে আর যেগুলো কিন্তু করা যায় না, হ্যাঁ এমনিতেই রাতে আমাদের রান্না বান্নার পর রুম টুম
যেটা হচ্ছে খাওয়ার রুম বা মানে ডাইনিং রুম আর রান্নার রুমটা, যে ওই দুটো কিচেন রুম আর ডাইনিং রুমটা কিন্তু ঝাড় দেওয়া হয়। আর আর যে বেডরুম বলুন বা বারান্দা, ওইগুলো বিকেলে এমনি একটু ঝাড় দিয়ে দিই। তো ঝাড় দেওয়ার কাজটা হয়েই থাকে, তারপরেও ছেলে খেয়ে দিয়ে আবার তার খেলাধুলো থাকে। আর এমনিতেই কী বলুন তো, প্রত্যেকটা মানে সংসারে বলুন আর প্রতিটা ঘরেই বলুন, ওই যে বাসি ঘর ঝাড় না দিলে কেমন একটা লাগে, তার জন্য ঝাড় দেওয়া যতই রাতে আমরা এটা করে রাখি না কেন, সকালে আমাদের মানে ভোর হলেই কিন্তু এটা করতেই হবে, নাহলে আমার তো কেমন একটা লাগে। আর এমনিতেই তো থাকবেই ঝাড় দেওয়ার কাজটা। তো যাই, এদিকে কথা বলতে বলতে আমার মানে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই ব্লগটা কিন্তু আমার বৃহস্পতিবারের মানে আগের ব্লগ। মানে আপনাদের হয়তো বলেছি আগের ব্লগে যে আমার আগের ব্লগটা এখন মানে এইটা হচ্ছে শনিবারে আসবে, আর বৃহস্পতিবার বুধবারের ব্লগটা আপনাদেরকে শেয়ার করা হয়ে গেছে। তো এইটা ছিল মঙ্গলবারের ব্লগ, তো সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করছি। তাই কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম এই জন্য, মানে কাঁসার থালাগুলো ঠাকুরের পুজোতে লাগবে, তার জন্য। আমরা তো কেউ কাঁসার থালা খেতে পছন্দ করি না, বিশেষ করে আমার একটু ভালো লাগে না খেতে, কেন জানি না। তবে ছোটোবেলায় খুব পছন্দ করতাম, সোনার থালা বলতাম, কিন্তু বড় হওয়ার পর ঠিক আমার মানে খেতে পছন্দ হয় না। আমার মনে হয় কি আমার একটা গন্ধ করে, এটাই মনে হয়। আর যেহেতু আমরা একটু টক খাই, তো কাঁসার থালাতে টক খেতে পারি না একটুও। টক বলতে হ্যাঁ, পাতিলেবু বলুন, আচার বা এমনিতেই রান্নার টক খেতে খুব পছন্দ করি। ও হ্যাঁ, টকের কথা বলতে গিয়ে রিমিদির কথা খুব মনে পড়লো। হ্যাঁ, রিমিদি আমাকে টক রান্নার কথা মানে জিজ্ঞেস করেছিল কীভাবে টক রান্না করি, মাছের টক। অবশ্যই একদিন আমি জানাবো। তো এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আর আমার প্রিয় মানে বড়রা যারা আমার ভিডিওটি দেখছিলেন, তো আপনাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আসছেন, আপনাদেরকেও অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, তাতে আমরাও উৎসাহিত হই আর ভিডিও দিতেও ভালো লাগে। এমনিতে তো ভিউজের অবস্থা যা, দিয়ে তো অবশ্যই মন চায় না, তবুও এই প্ল্যাটফর্মটাকে অনেক ভালোবেসে ফেলেছি, তার জন্য প্রত্যেকটা দিন আপনাদের মানে সামনে এইভাবেই চলে আসি গল্প করতে, বেশ ভালো লাগে। আর এদিকে মানে দুপুরবেলা থেকে আর আসা হয়নি, তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে ওকে খাবার দিয়ে দিয়েছি। ও ওখানে একা এখন দেখলেন যে ও একা হাতে খেয়ে নিচ্ছে, কারণ স্কুল থেকে আসার পর ভীষণ খিদে পায় তো, আর যা তরকারি দেবেন তাই কিন্তু খেয়ে নেবে। ও তখন আর বাদ বিচার করবে না কোনটা কী, আর তখন কিচ্ছু বলবে না, শুধু খাবারটা দিলেই ও খেয়ে নেবে গুড বয়ের মতন। আর এখন দেখুন প্রায় ওই 5টা 10 হয়ে গেছে, তো ছেলে একটু বিশ্রাম নিয়েছে, মানে ঘুমিয়ে গেছিলো, উঠে আবার 1 ঘন্টার পরে কিন্তু এই যে খেলাধুলো শুরু হয়ে গেছে, ওর বাবার সঙ্গে এখন খেলছে। তারপরে অনেকটা সময়ের পরে এটা রাত্রিবেলা ওর বাবা গেছে পড়াতে, আর আমি এখন ওকে নিয়ে বসেছি, ওর মানে হোমওয়ার্ক, তারপরে স্কুলের পড়াশোনাগুলো ছিল সেগুলোই করাচ্ছি। আর আমিও একটা বই নিয়ে বসেছি পড়তে। তো তারপরে এখন প্রায় মানে 7:30 কি 8টা মতন বাজে, এখন রান্না করতে চলে এসেছি। আজকে রান্নাবান্না এই যে বড়ি ভাজা, বেগুন পোড়া করেছি আর মুসুর ডাল করব, তাই সেদ্ধ দিতে বসেছি। চলুন আজকে ব্লগটা এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।